হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। মায়াপুরতে ঘুরে আসার পর থেকে ভীষণ শরীরটা আমাদের সকলেরই খুব খারাপ, আর যার জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি। মানে গোপাল সোনা যখন পিসিমণির কাছ থেকে এসছে তোমাদেরকে দর্শন করাতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল। আর এসছিল বিকালবেলা, তো যেমন অবস্থায় ছিল সেই রকম অবস্থায় মেয়ে শয়নে দিয়েছিল রাত্রে। আর এটা পরের দিনে তোমাদেরকে দর্শন করাচ্ছি। আমি তো একদম স্নান টান কিছুই করাতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ, এতটাই শরীর খারাপ। আর এই যে জিনিসপত্রগুলো যা যা পাঠিয়েছিলাম যেমন অবস্থায় এনে রেখেছি সেই রকম আছে, একটু এর মধ্যে হাত দিইনি। কেন বলো তো, এত জার্নিং করে এসে তারপরে জামা কাপড় নিজেদের সমস্ত কিছু যেসব যা যা নিয়ে গিয়েছিলাম সমস্ত কিছু কাচাকুচি করা, সেই কাচাকুচি করেও নিজেদের খুব শরীরটা খারাপ। আর এতটা জার্নিং কিন্তু কখনো হয়নি, মানে কষ্টটা হয়নি। এবারে এসে যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে এত ভিড় ছিল ওখানে। তো এই ভিড়ের জন্যে প্রত্যেকটা মুহূর্ত বেশি কষ্টটা আমাদের হয়েছে, এতটাই। আর যেহেতু আমরা মঠে থাকতে পারিনি, মানে অনেকটা মঠ ছেড়ে দূরে থাকতে হয়েছে, যার ফলে কিন্তু কষ্টটা আমাদের বেশি হয়েছে। আর এই দিকে দেখো, আমাদের যে ফুল গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে কলকে ফুল টাইপের ফুলটা কতটাই ফুটছে দেখো, প্রচুর ফুল ফুটেছে, মনে হচ্ছে যেন গাছটা সুন্দর করে সেজে আছে, এত ফুল ফুটেছে। আর ফোটার থেকে কুঁড়িও কিন্তু অনেক হয়ে রয়েছে। তবে আমি কিন্তু এই ফুল একটাও তুলে গোপালকে দিতে পারিনি আজকে, জানো তো। মানে জামা কাপড় কেচে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর সকালবেলা যেহেতু মেয়ে ছেলে ওরা স্কুলে যাবে, তখন রান্নাটা হয়ে গিয়েছিল। যাওয়ার পরে গোপাল সোনাকে সকালবেলা 10টা সাড়ে 10টার দিকে আমি সকালের যে দুপুরের ভোগটা আমি দিয়ে দিয়েছি। আর তারপরে বেড়াতে স্নান করাবো। আর এত ফুল ফুটেছে কিন্তু আমার তোলার ইচ্ছা হয়নি, বা তুলে আমি আমার গোপালকে দিতে পারিনি। মানে খুবই কষ্ট হচ্ছে, নামে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, এতটাই কষ্ট হচ্ছে, শুধু আমার না, আমার পরিবারের সবারই। তো গোপাল সোনাদেরকে আজকের একটু স্নান করাবো। আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ গোপাল সোনাদেরকে যেখান থেকে এনেছি না, আমি তোমাদেরকে মানে এত খারাপ লাগছে আমার গোপাল সোনাকে। মানে সঙ্গে সঙ্গে আমি একটু আদরও করতে পারিনি, আর ওদেরকে ঠিক করে দেখতে পারলাম না যে ওর পিসিমণির কাছে ছিল। এতদিন আমার গোপাল সোনাদেরকে দর্শন করিনি, মানে শরীর টানছিলই না। শরীর দুর্বল হলে, শরীর খারাপ হলে কি আর করা যাবে। তো গোপাল সোনার কাছে আমি কিন্তু সব কিছু খুলে বলি, আর মনে মনে সবসময় আমার গোপাল সোনার চিন্তা করতে থাকি, আর ভাবতে থাকি যে আমার গোপাল সোনার অনেকটাই সেবাতে অসুবিধা হচ্ছে, বাধা আসছে। কিন্তু কি করব, শরীর যদি না চলে আমার তো কিছু করার নেই। গোপাল সোনা তো অবশ্যই বুঝতে পারছে যে তার মায়ের শরীর খুবই খারাপ। আর আমি জানি আমার গোপাল সোনা এটা ঠিক বুঝবে যে আমার মার কষ্ট হচ্ছে, তাই আমার গোপাল সোনা কিন্তু কোনো দুষ্টুমি করে না। তো তোমাদের একটা কথা বলি, আজকের ভিডিওটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলতে চলেছি। তোমরা প্লিজ ভিডিওটি প্রথম থেকে মন দিয়ে শোনো আমি কি কি বলছি। আর তোমরা ভিডিওটা দেখার পরে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম। অবশ্যই তোমরা কিন্তু মানে কমেন্ট করে আমাকে জানিও। আমি যেই মায়াপুরে গিয়েছিলাম, তো তোমরা জানো আমি আমার গোপাল সোনাকে রেখে গিয়েছিলাম। তোমরা হয়তো অনেকেই বলবে যে মাতাজি তোমরা কেন গিয়েছো, দিদিভাই তোমরা গিয়েছো, তোমরা গোপাল সোনাকে কেন রেখে দিয়ে গেলে, তোমরা তো পুরো পরিবার গিয়েছো। কিন্তু সত্যি বলতে আমি আমার মন জানতে পেরেছে যে আমার গোপাল সোনাকে নিয়ে গেলে ওখানে অনেকটাই অসুবিধা হবে, তাই আমি একদম সহমত হইনি যে আমার গোপাল সোনাকে আমি নিয়ে যাব। তো সত্যি সেখানে গিয়ে দেখেছি ওখানে অনেকটাই অসুবিধা হয়েছে। কারণ কি বলো তো, এতটাই ভিড়ভাট্টা হয়েছিল যে গোপাল সোনাকে নিয়ে গেলে গোপাল সোনার প্রচুর কষ্ট হতো। তো সেই জন্যে আমার মন জানতে পেরেছে, আর গোপাল সোনার যাওয়ারও ইচ্ছা হয়নি, সেটা আমি নিজের থেকেই বুঝতে পেরেছি। তাই কিন্তু আমার গোপাল সোনাকে ওর পিসির বাড়ির আমি রেখে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি মানে কিছু কিছু ঘটনা দেখলাম, যা দেখে আমার খুবই খারাপ লাগলো। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে কী ব্যাপার দেখে আমাদের এত কষ্ট লেগেছে গোপাল সোনাকে এই রকমভাবে, যে মানে এত অবজ্ঞারাজ্যভাবে যদি বা ভক্তি করি, তাহলে ভক্তিতে আমাদের কি একটা মনোভাব আসবে, এই রকমভাবে যদি ভক্তি হয়। তো আমরা যেখানে যে মঠে ছিলাম ওখানে তো প্রচুর প্রচুর ভক্তরা আসছিল। ওখানে 3 দিন পুরো খাওয়া দাওয়া পুরো ফ্রিতে ছিল। প্রচুর মায়াপুরে
পুরো টোটালি শহরটা পুরো নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়া পুরো ফ্রিতে ছিল। আর জগন্নাথ দেবের রথযাত্রা ছিল যেহেতু প্রচুর ভিড়ভাট্টা হয়েছিল, প্রচুর ভক্ত বাইরে থেকে আসছিল। তো সেখানে প্রসাদ পাওয়ার জন্যে দুপুরবেলা সবাই গিয়েছে। তো সঙ্গে করে অনেকেই কিন্তু গোপাল নিয়ে যাচ্ছিলো, ভীষণ ভালো লাগছিলো দেখতে। তো একজন মাতাজি মানে গোপালকে নিয়ে গেছিলো একজন ভক্ত। তো সেখানে তার সঙ্গে একটা বাচ্চা মেয়েও ছিল। তো সেখানে যেখানে আমাদের ভক্তরা খাচ্ছিল, সেখানে বসে প্রসাদ পাচ্ছিল, সেই জায়গায় গোপাল সোনাকে বসিয়েছে। ভাবতে পারছো যে কতটাই মানে মানে এই যে ভুলগুলো আমরা করছি, মারাত্মক অপরাধ। মানে কি বলবো, হয়তো অজান্তে অনেকে অনেক কিছু ভুল করে, কিন্তু এটা কি মানা যায় বলো? ওখানে তো এঁটো সগড়ি রয়েছে, প্রসাদ মানে সবাই খেয়ে উঠে যাচ্ছে, প্রচুর হাজার হাজার ভক্তরা সেখানে বসে খাচ্ছে, মানে মুখে থেকে ফেলছে সব কিছু, এঁটো কাঁটা চারিদিকে ভর্তি। আর ওখানে কোনো মোছামুছিও হয়নি যে বাবা খেয়ে উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছে, সেটাও কিন্তু না। কারণ কি বলো তো, হাজার হাজার ভক্ত খাচ্ছে, ওখানে মোছার কোনো মানে সুযোগও নেই। মানে খেতে বসছে উঠে যাচ্ছে, মানে প্রসাদ দিচ্ছে দাঁড়িয়ে খাচ্ছে চলে যাচ্ছে, মানে এইরকম অবস্থা। তো সেখানে সেই মানে মাতাজি সেখানে গোপাল সোনাকে নিয়ে গিয়ে সেখানে বসিয়ে দিয়েছে। আর তারপরে আরেকটা ভুল যেটা করেছে সেটা হলো যে আমাদের যে প্রসাদগুলো আমরা পাচ্ছিলাম, যে খেতে বসেছিলাম, সেগুলো সম্পূর্ণ কিন্তু প্রসাদ ছিল, মানে ভগবানের প্রসাদ আমাদেরকে পাচ্ছিলাম। তো সেই পায়েসের একটা খুঁড়ি বাটি করে পায়েস দিয়েছিল, ভাত টাত অন্ন টন্ন সব কিছু ছিল, তরকারি টরকারি যা দেওয়ার পরে তারপরে দিয়েছে পায়েস। তো সেই পায়েসটা নিয়ে গোপালকে ধরে দিয়েছে, সঙ্গে যে মেয়েটা ছিল মানে বাচ্চা মেয়ে, তারাও খাচ্ছে, গোপালকে ওখানে বসিয়ে গোপালের কাছে পায়েসের বাটিটা ধরে দিয়েছে। তো সেই দেখে কিন্তু অনেকেই অনেক মানে খারাপ কথা বলছিল, মানে অনেক বৈষ্ণবরা ছিল তখন দেখে বলছে আহা ভক্তির কে ছিরি, এইরকমভাবে ভগবানকে সেবা দিচ্ছে, মানে এইরকমভাবে। তো অনেকেই মানে বলতে পারা যায় না যে এগুলো করাটা ঠিক না, কিন্তু তাদেরকেও তো বুঝতে হবে যে সেবা আমরা করছি ঠিক আছে, গোপাল সেবা করছি খুব ভালো কথা, তা বলে এই রকম অন্যায়ভাবে সেবা করাটা কিন্তু ঠিক নয়। সবাই ভক্ত, সবাই যারা আমরাও গোপাল সেবা করি, এই রকমভাবে দেখলে কতটাই না কষ্ট লাগে বলো। গোপাল সোনাকে এই রকম মানে ভগবানকে কেউ এরকম মানে উল্টোপাল্টাভাবে সেবাটা দেওয়াটা কি ঠিক বলো? যাদের একান্ত অসুবিধা, তোমরা গোপাল সোনাকে বাড়িতে রেখে যাও। অনেকে হয়তো ভাবছো যে হ্যাঁ আমরা খাচ্ছি আর গোপাল সোনাকে কি না খেয়ে রেখে দেবো? না খাইয়ে কেন রাখবে? গোপাল সোনাকে অন্য কিছু দাও, দোকান থেকে একটা লাড্ডু কিনে বা মিষ্টি কিনে কোনো একটা ভালো শুদ্ধ জায়গায় বসিয়ে গঙ্গা জল ছিটিয়ে সেখানে গোপাল সোনাকে ভোগ লাগাও। তা বলে যেখানে হাজার হাজার দর্শক মানে খেয়ে উঠছে, এঁটো কাঁটা সেখানে পড়ে আছে, সেইখানে বসিয়ে গোপালকে ভোগ দেওয়া হচ্ছে, মানে কতটাই মানে নিন্দাজনক বলো এই রকমভাবে গোপাল সেবা। তারপরে যে প্রসাদ ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, সেই প্রসাদ আমরা পাচ্ছি, সেই প্রসাদ নিয়ে আবার পুনরায় ভগবানকেই আমরা তো সেবাটা দিচ্ছি। তো এটাও কিন্তু পাপ, আমরা অজান্তে জানি না সে কতটা কি জানে কি না। তো এই রকমভাবে ভুলভাবে গোপাল সেবা করা কিন্তু মানে আমরা যেটা করছি আরও কিন্তু পাপে আমরা সারা জীবন কিন্তু ভুগবো, ঠিক আছে? গোপাল সোনা কিন্তু কখনোই তোমাদেরকে জানাবে না, বা তুমি বুঝতে পারছো না ভুলগুলো কী করছো। অবশ্যই তোমরা অনেক অনেক যেসব মানে ভক্তি চ্যানেল আছে তোমরা অবশ্যই দেখবে, যেখানে গোপাল সোনার সেবাটা কিভাবে হচ্ছে। তোমরা প্লিজ বাইরে গোপাল সোনাকে সঙ্গে করে নিয়ে গিয়ে এই রকম উল্টোপাল্টাভাবে তোমরা যেখানে খুশি সেখানে বসিও না, বা এরকম উল্টোপাল্টাভাবে সেবাটাও করো না। তোমরা বাড়িতে রেখে দিয়ে যেও, গোপাল সোনারকে রেখে গেলে কোনো অসুবিধা হবে না, সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়ে যাবে। পারলে কাউকে একদিন কি দুদিনের জন্য সেবাটা যাতে দিতে পারে সেই রকমভাবে তাদেরকে বলে যেও। তো কাউকে দেখে যে হ্যাঁ কেউ একজন নিয়ে যাচ্ছে গোপাল সোনাকে, আমিও নিয়ে যাব, সে হয়তো ঠিক জানে সেবার পদ্ধতিটা কেমন করে গোপাল সোনাকে খেয়াল রাখতে হবে বাইরে। তুমি হয়তো জানো না, কিন্তু তুমি শুধু গোপালকে নিয়ে গিয়ে তোমার মন যা চাইছে ইচ্ছা হচ্ছে সেটাই খুশি তোমরা করছো। এটা করলে কিন্তু প্রচুর তোমরা অপরাধ করছো আর পাপে প্রচুর ভুগবে। তো
সেই জন্য বলছি। আর এই যে যেখানে খুশি গোপালকে বসাচ্ছ এঁটো সগড়ির মধ্যে বা প্রসাদ নিয়ে আবার গোপালকে দিচ্ছ, এগুলোই কিন্তু বিশেষ করে অনেকেই ভিডিও করে নিয়ে ভাইরাল করবে যে দেখো ভগবানকে কিভাবে সেবা দিচ্ছে। আর যেসব আমাদের ধর্ম যারা নেই, যারা অন্যান্য ধর্ম, তারা তো আরও তো বিশেষ করে আমাদের ভগবানকে নিয়ে হাসাহাসি করবে। তো তোমাদের কাছে প্লিজ একান্ত অনুরোধ, হাত জোড়ো করে বলছি, তোমরা প্লিজ কেউ এই রকম ভগবানকে নিয়ে উল্টোপাল্টাভাবে মানে সেবাটা তোমরা করো না। যেটা নিয়ম, যেমনভাবে সেবা করতে হয় তোমরা জেনে বুঝে শুনে তবেই কিন্তু গোপাল সেবাটা করো, না হলে কিন্তু তোমরা প্রচুর কিন্তু পাপে ভুগবে। তো তোমাদের এই পর্যন্ত ভিডিওটা দেখালাম, আর আমার এই ছিল ভিডিওর মূল ব্যাখ্যা। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। অবশ্যই আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম, তোমরা কিন্তু সমস্তটা আমাদেরকে জানিও। আর কে কে এইরকমভাবে করছো সেগুলো তোমরা প্লিজ এরকম করা বন্ধ করো, তোমাদের মন যা চায় সেরকমভাবে করো না। তো দেখো আমার গোপাল সোনাকে সেবাটা দেওয়া হয়ে গেছে, স্নান টান করিয়ে। আর যেহেতু সকালবেলা আমি অন্ন সেবা দিয়েছি, তারপরে এখন দুপুরবেলা একটু গরম গরম আমার গোপাল সোনাকে দুধ দিয়ে সেবাটা দিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। রাধে রাধে।